কোরবানি ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার খামারিরা। ফেনীতে প্রস্তুত করা হয়েছে ৯০,০০০ পশু। জয়পুরহাটে প্রস্তুত ১.৫ লাখেরও বেশি। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করা হচ্ছে রাজবাড়ীতে। চুয়াডাঙ্গার হাটগুলোতে উঠতে শুরু করেছে নানা জাতের বাহারি গরু। তবে গোখাদ্যের উচ্চমূল্য ও আমদানি শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আর কিছুদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন খামারিরা। ফেনীর খামারগুলোতে প্রস্তুত রয়েছে বড় থেকে ছোট আকৃতির নানা জাতের গরু। খামারিদের অভিযোগ, প্রাণী সম্পদ দপ্তর থেকে মিলছে না কোনো সহযোগিতা। তবে ভিন্ন কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা কোনো সহযোগিতা কেউ কখনো পাই নাই, খোঁজখবরও তারা নেয় না। গোখাদ্যের দামও অনেক বেশি। এখন তো দেখা যাচ্ছে আমাদের সাথে কাস্টমারের দামের অনেক পার্থক্য থেকেই যাচ্ছে। খামারিদের যাতে লাভবান হয় এজন্য আমরা প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ রাখছি, যাতে তারা ন্যায্য মূল্যে গরুগুলো বিক্রি করতে পারে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম কিছুটা চড়া। ওদের পেজে গরুগুলো দেখছিলাম, সুন্দর লাগছে, এই জন্য সরাসরি আসছি এখন দেখার জন্য। জয়পুরহাটে এবারও চাহিদার অতিরিক্ত গরু লালন পালন করেছে খামারিরা। তবে খরচ বেড়ে যাওয়ায় লোকসান হবার শঙ্কায় রয়েছেন তারা। লেবার কস্ট এবং আমাদের বিদ্যুৎ খরচ, পানি খরচ এগুলো বেশি হওয়ার কারণে আমরা আর আগের দামে গরু দিতে পারছি না। রাজবাড়ীর ৮৫০০ খামারে ৭০,০০০ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। গরু মোটা তাজাকরণে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। ভারতীয় পশু না ঢুকলে ভালো দাম পাওয়ার প্রত্যাশা খামারিদের। পাটের কাজ টাস যেভাবে খাওয়ায় গরু লালন পালন করে ঠিক ওইভাবে করি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা বার্মা অন্যান্য দেশের থেকে যে গরু না আসে আমাদের দেশে, বাইরে থেকে গরু না আসলে আমরা গরু বিক্রি করে আশা করি লাভবান হব। এদিকে চুয়াডাঙ্গায় জমে উঠেছে কোরবানির হাট। ছোট থেকে মাঝারি দেশি জাতের গরুর প্রতি ঝুঁকছেন ক্রেতারা। ভালো দাম মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। আমরা গরু পেলি যে দামে বিক্রি করবো সেই দাম গরুতে পাওয়া যাচ্ছে না। ৬টা গরু নিয়ে এসেলাম, 3টা বেচেছি আর 3টা আছে। বাজার খুব একটা ভালো নয়। প্রাণী সম্পদ অফিস বলছে হাটগুলোতে ন্যায্য দাম ও পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা হাটগুলোতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে সহায়তা প্রদান করছি। সামনের দিনগুলোতে বেচাকেনা বাড়ার পাশাপাশি ভালো দামও মিলবে বলে প্রত্যাশা খামারি ও ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV।